আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ একটু বাড়ছে না কমছে বলেন তো? সামাজিক ভাবে একটু বাড়ছে না কমছে? দেখেন না মাঝে মাঝে বলে ঘাড় মটকায় দেব, বলে না? আচ্ছা, আবার কেউ কেউ বলে যে আসেন খেলা হবে, আছে না নাই বলেন তো? আবার বলে আপনারা তো পিটন খায় আলেম হইছেন, হ্যাঁ, আর আমি আলিফ বাতাসা সব ঘরে পড়েই শেষ করে দিছি। মূর্খের মূর্খতা তার কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায়, ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আল-আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم. هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم
النصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله টাঙ্গাইলের গোপালপুর বনমালী দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2020 মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক তাফসীর মাহফিলের সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী,
জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি যে বারবার বললাম দুই দিকে দুটো হর্ন দেন, বক্সের আওয়াজ তো আপনি ক্লিয়ার করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমরা আসতে পেরেছি জান্নাতের এমন একটি বাগানে, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা যারা এখানে এসেছি আমরা সবাই ভাগ্যবান। আমরা কোরআনটাকে বুঝতে এসেছি, জানতে এসেছি, শিখতে এসেছি আমলের নিয়তে। আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক, সব ফয়সালা কার? আল্লাহ তাআলা। সবাই ভালো আছেন তো নাকি? আমাকে প্রশ্ন করেছেন, তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো না? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর। এত রাতে এত প্রাণ চাঞ্চল্য ভাব খুব কম এলাকায় লক্ষ্য করা যায়। খুব সুন্দর প্রাণ চাঞ্চল্য নিয়ে আমরা সবাই বসে আছি। দেখি আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি আলোচনার সূচনায় একটা আয়াতের তেলাওয়াত দিয়ে আমি শুরু করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুল হজ। সূরাতুল হজ। হজ ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যদি কেউ ইচ্ছা করে সমর্থ থাকার পরেও যে হজ সম্পাদন না করে মারা যাবে, সে বেঈমান অর্থাৎ ইহুদি নাসারা হয়ে মারা গেল। মারাত্মক কথা, মারাত্মক কথা। কিন্তু সেজন্য এটি একটা ফান্ডামেন্টাল দিক, একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হজ। এবং হজের মূল শিক্ষা হলো মুসলমানরা বিচ্ছিন্ন থাকবে, হিংসার সমস্ত ভালো নেক আমলগুলোকে খেয়ে ফেলে। যেমন করে আগুন কাঠখণ্ডকে পুড়ে ছাই করে দেয়। মুসলমান মুমিন কখনো হিংসুক হতে পারে না। মুসলমান কখনো গীবতকারী হতে পারে না। মুসলমান কখনো মিথ্যা সাক্ষীদাতা হতে পারে না। মুসলমান কখনো মানবরূপী না হয়ে দানবরূপী হতে পারে না। ঠিক কি না? কিন্তু এগুলো আজকে মুসলমানদের ভিতরে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা প্রশ্ন। ইমাম মুসল্লিকে, আজকে আমার দেশের যে অবস্থা, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? ভালো কাম তো, তাই না? হ্যাঁ, আচ্ছা। ছাত্র শিক্ষককে ধমকায় না শিক্ষক ছাত্রকে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়, কয় স্যার এই কাজটা করতে হবে, নচেত কিন্তু বিকেলে খবর আছে। আছে না নাই? আসতে কোন কেন? আচ্ছা, এগুলো কি সোজা কাম না উল্টা কাম? আচ্ছা, এগুলো কি একজন মুসলমান করতে পারে? আচ্ছা। এরপরে আমার দেশে বাবা সন্তানকে ধমকায়,
না সন্তান বাবাকে ধমকায়? এরকম সন্তান তো নাই, আছে না নাই? আছে। এর মাঝেও কিছু ভালো আছে, আমি ভালো বলবো না, ভালো নাই তা না, আছে। কিন্তু কেন, কি জন্য, এর কারণটা কি? এর অন্যতম কারণ হলো যখন জাতির ভিতর থেকে যখন আদর্শিক শিক্ষা যখন ঘাটতি চূড়ান্ত আকার ধারণ করবে, তখনই এই রূপটা নেবে। নৈতিক শিক্ষা পৃথিবীর কোন শিক্ষাই পাবেন না। নৈতিক শিক্ষা একমাত্র পাওয়া যাবে কোন কিতাবে? আমি এই মাইকে কথা বলা খুব কঠিন, শুধু আটকে যাচ্ছে দম, মানে কোনো কণ্ঠে, মানে আওয়াজের কোনো মিষ্টতা নাই, কর্কশ কর্কশ একটা আওয়াজ। আমি যে আমার আলোচনা করতেছি আমি নিজেও বুঝতেছি না, বিকৃত করে দিচ্ছে। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাই আমরা। তাহলে অন্ধকার দূর করার জন্য কি দরকার? আলো দরকার। বাড়িতে চলে যাব, অন্ধকার রাত, মেঠো রাস্তা, আমি যাব, হাতে কি থাকা দরকার? আলোর দরকার, লাইটের দরকার। রাতের অন্ধকার দূর করার জন্য যেমন বাতির প্রয়োজন, আলোর প্রয়োজন, তেমনি আমার জীবনের অন্ধকার গুলোকে দূর করার জন্য আলোর দরকার। সে আলো তো অন্য কিছু নয়। মহান রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور জোরে বলি আল্লাহু আকবার। নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই আওয়াজটা যা আছে কমায় রাখেন, অত ঘুতাঘুতি করার দরকার নেই, যা আছে রাখেন, রাখেন, কিচ্ছু বোঝে না তো। সম্মানিত ভাইরা, তাহলে অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, আমার জীবনের অন্ধকার দূর করার জন্য আলোর দরকার। সে আলোটার নাম কি? সে আলোর নাম কি? কোরআন। কোরআন সমস্ত অন্ধকারকে দূর করে দিবে, সমস্ত বেয়াদবি সমাজ থেকে মূলোৎপাটন করে দেবে। একটা জাতির সভ্যতা ফুটে ওঠে তার আচরণে, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের আচরণটা সুন্দর করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মুআদ্দিব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকম্যান, আপনি একভাবে রাখেন, একটু কমায় রাখেন, যা আছে থাক। আগে ভালো ছিল, আপনি ভয়টাই পায়েন না। যতটুকু আছে একটু চেষ্টা করেন, যতটুকু ভালো করা যায়, যা ছিল তাই রাখেন। সম্মানিত ভাইরা, কিন্তু এই আলো থেকে আজকে আমরা কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? বুড়ো চাচার বয়স হয়ে গেছে 70 বছর, এরকম বুড়ো চাচা আছে না নাই? কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। যদি বলা হয় চাচা আপনি পড়েন, কে বাবা বুঝে আসে না, মুখে আসে না। কিন্তু যদি বলা হয় চাচা আপনার যে ওই যে জমির একটা দাগ আছে, একটা জমি আছে, ওই জমির দাগ নাম্বার কত? 93 আছে না নাই? লিখতেও পারেন না, পড়তেও পারেন না, কিন্তু দাগ নাম্বার 93। সিএস নাম্বার কত? 79। আরএস নাম্বার কত? পটপট করে বলে দিচ্ছেন, কিন্তু দুনিয়ার ক্ষণিক জীবনের জন্য দুনিয়ার জমির দাগ নাম্বার, সিএস নাম্বার, আরএস নাম্বার মুখস্থ থাকলো, কিন্তু জান্নাতেরও দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জান্নাতের দাগ নাম্বার খোঁজার জন্য পৃথিবীর কোন কিতাবে সেই দাগটা পাবেন না। আল্লাহর কালাম যদি সুন্দর করে পড়তে পারি, আমল করতে পারি, জান্নাতের দাগ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত, হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার বান্দা হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাকে পৃথিবীর কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হলো আমার বান্দা তোমাকে হতে হবে, আমার নিবেদিত গোলাম তোমাকে হতে হবে। আমরা সম্পূর্ণরূপে সারেন্ডার করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। মরতেই তো হবে আমাকে আপনাকে। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া মানুষ পৃথিবীতে কেউ আছে? প্রাণ যার আছে তার মৃত্যু আছে না নাই? আছে। সম্পত্তি মানুষকে বাঁচাতে পারে না, তার বড় প্রমাণ করোনা দেখায় গেল। শীর্ষস্থানীয় তিনটা বড় গ্রুপ, যমুনা তার মালিক মৃত্যুর সময় একটা মানুষকে খুঁজে পায় না। আকিস গ্রুপের আরেকজন কর্ণধার আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমি একদিন উজু বানাচ্ছি, উনি দেখি আমার জন্য সামনে তোয়ালে নিয়ে দাঁড়ায় আছেন। এত এত বিশাল ধনী মানুষ, কিন্তু খুব মুআদ্দিব ছিলেন। দেখি যে তোয়ালাটা ধরে আছেন, হুজুর আপনাদের খেদমতের জন্য খুব ইচ্ছা হয়। সেই লোকটা মমিন উদ্দিন, করোনা আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এসালম গ্রুপের আরেকজন কর্ণধার এই করোনার মধ্যেই বিদায় নিলেন। বিশাল গ্রুপ, হাজার হাজার কোটি টাকার মালিক। বাবুল সাহেব বললেন, সমস্ত সম্পত্তি তোমাদের হাতে তুলে দিলাম, একটু আমাকে স্বস্তি দাও, একটু শান্তি দাও। এশিয়ার সমস্ত ডাক্তারদের উনি কিনে নিতে যাচ্ছেন, আমাকে বাঁচাও। কিন্তু কেউ তো বাঁচাবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? এখানে একজন স্বনামধন্য ডাক্তার আমার ডান পাশে বসা। একজন মানুষ, বন্ধ করে দেন, একজন মানুষ মাথা থেকে, একজন ডাক্তার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় যেতে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে ডাক্তাররা অচল হয়ে যায়, সেটা হলো রূহ। সেটা কি? কার নির্দেশে চলে? আসতে বলবেন না, কার নির্দেশে চলে? আল্লাহ। রূহের কাছে কোনো ক্ষমতা থাকে না, এই রূহ কারো নির্দেশ মেনে চলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন রূহ তো কারো নির্দেশ মানে না, নির্দেশ মেনে চলে কার? আল্লাহ তাআলার। যেই রূহ, যেই প্রাণ আমার আল্লাহর হাতে, সে আল্লাহকে আমরা কেন ফাঁকি দেওয়ার চেষ্টা করি? আল্লাহকে ফাঁকি দিতে গেলে ফাঁকিতে আল্লাহ পড়ে না বান্দা পড়ে? কে পড়ে যায়? বান্দা পড়ে যায়। আমার বন্ধুগণ, এই তো মাইক ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখেন মুস্কি হাসি মারতেছে কি মাইক ম্যান? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জাস ওহে রাখেন, বেশি গুতাগুতি করেন না। আর দাড়িটা থুয়ে দিয়েন, মুখে কিন্তু দাড়ি নাই, বুঝলেন? দাড়ি রাখতে হবে। হ্যাঁ, দাড়িওয়ালা হবেন। দেখেন এরকম করতেছে, কোন দিন যে দাড়ি রাখবে আল্লাহই জানে। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। উনি খুব টেনশনে ছিলেন, যা আছে বাস এহেলি চলবে, আমরা এখন চালাই সামনের দিকে। কিন্তু রাত তো অনেক হলো, সবকিছুর তো একটা যৌবন কাল থাকে। যেমন মাহফিলের একটা মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর, একটা ইয়াং টাইম, অনেক কাজ, তার এনার্জি থাকে। 40 যখন পার হয়, যতই খাক, যতই সে চেষ্টা করুক ভালো থাকতে পারে না, কারণ চোখে তখন বেশি দেখে না কম দেখে, চামড়া টাইট হয় না ঢিল হয়, মোষে কি বেশি হয় না খাটো হয়? খাটো হয়। মেজাজ খিটখিটে হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো তেমনি মাহফিলের মূল যৌবনকাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছে বুড়া কালে। এই কিছুদিন পর বহু চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, কত চাপ লাগবে। শীতকাল তো আমি সময় চেয়ে নিচ্ছি, আমাকে সময় দেওয়া যায় না? সময় দিতে রাজি আছেন তো?
আমি তো গোপালপুর এসে গোপাল দেখলাম না, সব তো মুসলমান। গোপাল কই? সব তো এখানে মুসলমান হয়ে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একসময় গোপালরা ছিল হয়তোবা। তো যাই হোক, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নামটা কি বলেছি বলেন তো? হজ। হজ হচ্ছে ইসলামের 4th পিলার, 4 নম্বর পিলার। কয় নাম্বার? 1 নম্বর পিলার হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হচ্ছে সালাহ, নামাজ। নাম্বার 3 হচ্ছে যাকাত। নাম্বার 4 হলো হজ। নাম্বার 5 হলো রোজা, রমজান। কিন্তু আমরা রমজানকে নিয়ে আসছি নামাজের সাথে, আর যাকাতকে নিয়ে গেছি হলো সবার শেষে। যাকাত তো টাকা পয়সার ব্যাপার, তো 4টে করে ওটা না দিলেও চলবে। কি কথা বোঝেন নাই? এটা এই জন্য আমরা অর্থনৈতিক ফাংশনটাকে নিয়ে গেছি একদম 5 নম্বরে, কিন্তু আল্লাহ পাক অর্থনৈতিক ফাংশনকে রেখেছেন 3 নম্বরে, মিডিলে। ওর আগে 2টা পরে, বলেন আগে 2টা পরে 2টা, আগে 2টা পরে 2টা, মাঝখানে হচ্ছে যাকাত। যাকাত হচ্ছে মিডল পিলার। কেন জানেন? একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনীতি। একটা বিল্ডিং যখন গড়ে তোলা হয়, পাশের কলামগুলোতে রড বেশি লাগে না মাঝখানের কলামগুলোতে বেশি রড লাগে? পাশে না মাঝখানে? মাঝখানে। তো আল্লাহ পাক যাকাতটাকে মাঝখানে রেখে দিয়েছেন, কারণ এটা যদি ঠিক থাকে কলম ঠিক থাকবে, সবগুলো ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কি যাকাত ঠিক আছে? মোটামুটি সুদ তো আছে নাকি? সুদ আছে না নাই? সুদ খাওয়া কি সুন্নতে? সুন্নতে আবু জেহেল, সুন্নতে আবু জেহেল। আবু জেহেলের পদ্ধতি। সুন্নত মানে পদ্ধতি, সুন্নত মানে কি? পদ্ধতি। এটা হচ্ছে আবু জেহেলের পদ্ধতি। তাহলে সমাজে আজকে যাকাত চালু না সুদ চালু? সুদ চালু। সুদের কারবার করা যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। যাকাতকে ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে মুসলমান কি সুদখোর আছে? নামাজি সুদখোর, রোজাদার সুদখোর, হাজি সুদখোর। তাহলে কেমন হলো? আমার আলোচনায় অনেকে অসন্তুষ্ট হবেন। এই চান্সে যদি কেউ উঠতে চান, ভাববো ওই লোকটা সুদ খায়। আমার আলোচনা কিন্তু আজকে আমি কথা বলি কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। সমাজের যে রোগগুলো আছে সেই রোগগুলো ধরার দায়িত্ব আমাদের। ডাক্তারদের দায়িত্ব হচ্ছে রোগী আসলে তার রোগীর কোন রোগটা আছে শনাক্ত করা। ওনাদের ট্রিটমেন্ট হচ্ছে দেহের ট্রিটমেন্ট, আর আমাদের ট্রিটমেন্ট হচ্ছে রুহের ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তো সবই দরকার, আছে না নাই বলেন তো? সম্মানিত চিকিৎসক মহোদয়, গুরুত্বপূর্ণ সময়। ওনার তো সবকিছু নিয়ম মাফিক, উনি বসে আছেন। কত সমূল্যবান সময় তিনি দিচ্ছেন কোরআনের জন্য। আলহামদুলিল্লাহ। আমার এই ভাইটাও খুব ভালো মানুষ। ঘরের মধ্যে ঢুকেই আমাকে যে পরিমাণ সম্মান তিনি দেখালেন, আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ। আমি ন্যূনতম নগণ্য মানুষ, আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ একটু বাড়ছে না কমছে বলেন তো? সামাজিক ভাবে একটু বাড়ছে না কমছে? দেখেন না, মাঝে মাঝে বলে ঘাড় মটকায় দেব, বলে না? আচ্ছা, আবার কেউ কেউ বলে যে আসেন খেলা হবে, আছে না নাই বলেন তো? আবার বলে আপনারা তো পিটন খায় আলেম হইছেন, হ্যাঁ? আর আমি আলিফ বাতাসা সব ঘরে পড়েই শেষ করে দিছি। মূর্খের মূর্খতা তার কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায়, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আপনি যে এই জাতীয় শক্ত কথাগুলো বলে ফেলেন, আপনি কি একটু চিন্তা করলেন না যে আপনার মৃত্যুর পরে আপনার জানাজার সামনের কাতারে কে দাঁড়াবে? আপনার জন্মের সময় আজানের প্রয়োজন ছিল, কাকে নিয়ে এসে আজান দেওয়া হয়েছে? সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বলেছেন আমার ওয়ারিস হচ্ছে আম্বিয়া কেরাম, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে করে সুবহানাল্লাহ। কোন মুস্তাহিদ ইস্তেহাদ করতে গিয়ে যদি একটু ভুলও করে, সে গুনাহ হবে না, তার 1 গুণ সওয়াব হবে। যদি ভুল না করে 2 গুণ সওয়াব হবে। আলেমদের ঘুমের দাম জাহেলের ইবাদতের চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে এইগুলো কেন হচ্ছে জানেন? আদব নাই, আদব ঠিক নাই। কর্মী নেতাকে ধমকায়, আছে না নাই? কর্মী নেতার সামনে সিএনএ ফিকি করে, আছে না নাই? আচ্ছা, কেন? এগুলোর মূল কারণ হচ্ছে আমরা আদব থেকে বঞ্চিত হয়েছি।
কোন লোকের বাপ মারা গেল, বাপ মারা গেলে আমরা সেই সন্তানকে এতিম বলি, কিন্তু কবি আফসোস করে বলছেন, শোনো, যার বাপ মারা গেল সেই তো প্রকৃত এতিম নয়। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো, সেই তো প্রকৃত এতিম। বাদশা আলমগীর তার সন্তান বাড়িতে বসা, একজন বড় আলেম তাকে শিক্ষা দিতে এসেছে। বাদশা আলমগীর তার সন্তানকে ডাক দিয়ে বলছে, বাজান উজুর বদনা নিয়ে আসো। নিয়ে আসছে। শিক্ষক এসেছে, তার পাটা তোমার হাত দিয়ে ধুয়ে দাও। আগের যুগের বাদশা তাদের সন্তানদেরকে কি সম্মান শ্রদ্ধা গুলো শিখিয়েছেন, আর সন্তানকে বোঝাচ্ছেন, বাজান শোনো, এই যে তোমার শিক্ষককে তুমি পা হাত দিয়ে তার পাটা ধুয়ে দিলা, এই শ্রদ্ধা এই সম্মান তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দেবে। আদব যার নাই সে কি শিখলো? কিচ্ছু না। এজন্য সবার আগে আমাদের আদবের দরকার, আছে না নাই? কেউ আমাকে কড়া কথা বলেছে, শান্তভাবে তাকে বুঝিয়ে দেব। কেউ আমাকে থাপ্পড় হাঁকায় নিয়ে আসতেছে, আমি তার সামনে আস্তে করে গিয়ে মুস্কি হাসি মেরে তার হাতটা ধরে বলবো, ভাই রাগটা করো না। প্রকৃত বীর তো সেই নয় যার ক্ষমতা আছে তাকে হত্যা করতে পারে, কিন্তু প্রকৃত বীর তো সেই যার ক্ষমতা থাকার পরও তাকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতার প্রয়োগ যারা করে তারা মানুষ হতে পারে না। ক্ষমতার প্রয়োগ যারা না করে, যারা মানুষকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কিন্তু কোরআনটা বাংলা না আরবি। আরবি যদি সবাই আরবি বুঝতেন তাহলে আমার বাংলা বলা লাগতো না, কিন্তু আরবি তো বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা ক্রোধকে সংবরণ করে, রাগকে যারা নিয়ন্ত্রণ করবে, আর মানুষকে যারা মাফ করে দেবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন এবং জান্নাতের সংবাদ দিয়ে দেন। যদি বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা চেষ্টা চালাবো, আমরা বান্দা হয়ে যাব কার? আসতে বলবেন না, কার বান্দা হব আমরা? আল্লাহর বান্দা। মেজাজি হবে না বিনয়ী হবে? বলেন, মিথ্যাবাদী হবে না সত্যবাদী হবে? এই যে ভালো হওয়ার যে চেষ্টা, এটার নাম হলো জিহাদ। এটার নাম কি? জিহাদ। জিহাদ মানে আমরা অনেকেই বুঝি কোন অস্ত্র নিয়ে কোনো কারবার মনে হয়। জিহাদ মানে এটা নয় যে স্ট্যান্ড গান, শাটার গান সবকিছু নিয়ে সামনে মোহরা দেওয়া, এটার নাম শুধু জিহাদ নয়। জিহাদটা কি? টু এক্সার্ট ওয়ান অ্যাটমস্ট এন্ডেভিয়ার প্রমোটিং এ কজ, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য, অর্থাৎ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বুলন্দ করার জন্য বান্দার পক্ষ থেকে যে প্রাণান্তকর চেষ্টা, চূড়ান্ত মুজাহাদা প্রচেষ্টা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছি আমি ওই দিকে না, যে আমি আল্লাহর পথে চলে যাচ্ছি, এটাও মুজাহাদা, এটাও জিহাদ, এটাও চেষ্টা। আল্লাহ রাসূল কোন একটা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় বলছেন, চলো আমরা ছোট যুদ্ধ থেকে আমরা বড় যুদ্ধের দিকে চলে যাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এত বড় জিহাদের ময়দানে আমরা অস্ত্র হাতে নিয়ে বাতিলদের মোকাবেলা করলাম, আমাদের ভাইদেরকে হারালাম, আর আপনি বলছেন এটার চাইতে বড় যুদ্ধের দিকে আমরা যাই, জিহাদের দিকে যাই। কোন জিহাদ? রাসূল বললেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সবচাইতে বড় মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। নফস কি ভালো চায় না খারাপ চায়? নফস প্রথম চান্সে কিন্তু খারাপ চায়। মন চায়, কি করি? মন চায় অন্যায় করি, মন চায় মেয়ের দিকে চেয়ে থাকি,
মন চাই জেনা করি, মন চাই খারাপ কাজের দিকে ঝুঁকে পড়ি, মন তো খারাপ কিছু চায়, কিন্তু মনটাকে আমি ট্রিটমেন্ট করে, মনের ট্রিটমেন্ট করে মনকে কন্ট্রোল করে ফিরে আনি নিজেকে ডান দিকে, নিজেকে জান্নাতের দিকে নিয়ে আসি। এই যে চেষ্টাটা বান্দা চালাচ্ছে, এটাই হলো জিহাদ। আল্লাহ বলছেন, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিত-তিনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা জিহাদ করার মতো জিহাদ করো কার পথে? আস্তে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কিন্তু জিহাদের সঙ্গে অনেকে জানে না, জিহাদের চূড়ান্ত রূপ হলো বাতিলদের সামনাসামনি মুখোমুখি হয়ে যাওয়া। আমার নবী যে বাতিলদের মুখোমুখি কি হন নাই? হয়েছেন। হাতিকে অস্ত্র নেন নাই, বর্ষা নেন নাই, হেলমেট পরেন নাই, লৌহ বর্ম পরেন নাই, ঘোড়ার পিঠে চড়েন নাই, তীর বর্ষা হাতে নিয়েছেন। নবীজির ব্যবহৃত ৬টি তরবারি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। নবীজির লৌহ বর্ম আজও পৃথিবীতে আছে। নবীজি কতগুলো যুদ্ধ করেছেন, যুদ্ধের সংখ্যা যদি আমরা জানতে যাই, আমার নবীজির মদিনার জিন্দেগিতে প্রত্যেক বছর তাকে যুদ্ধ করতে হয়েছে ৮ থেকে ৯টা, ৮ থেকে ৯টা। কিন্তু এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। জিহাদের চূড়ান্ত রূপ। বাতিল শক্তি যদি আপনাকে আক্রমণ করতে আসে, ইসলাম তো অফেন্সিভ নয়, ইসলাম হলো ডিফেন্সিভ। আপনাকে মোকাবেলা করতে এসেছে, আপনি তা প্রতিহত করবেন, এতটুকুই ক্ষান্ত। এই পৃথিবীতে সবচাইতে কম রক্তপাত নিয়ে পৃথিবী জয় করেছেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি অস্ত্রের জোরে এই দুনিয়ায় দিন কায়েম করেন নাই। নবীজি অস্ত্র দিয়ে যতটুকু না সফল হয়েছেন, তার চেয়ে বেশি সফল হয়েছেন উত্তম চরিত্র দিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির হাতে একজন লোক মারা গেছে এমন কোন রেকর্ড নাই, একজন লোক নিহত হয়েছে কোন রেকর্ড নাই। আল্লাহু আকবার বল। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা বুঝি না, অনেকে না বুঝে রাসূলকে অনেক নেগেটিভ, রাসূল ব্যাপারে অনেক মন্তব্য করে ফেলে। আমার দেশেও কিছু ঘাপটি মারা নাস্তিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নাস্তিক, তাদের নির্দিষ্ট কোনো দল নাই, ওদেরকে সবকিছুর থেকে বাইরে রাখতে হবে। যে রাসূলকে নিয়ে কথা বলবে, যে কোরআনকে নিয়ে কথা বলবে, যে আল্লাহকে নিয়ে কথা বলবে, সে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, কথা অনেক আছে, একটু একটু করে বলতেছি। আর ভয় পাচ্ছি এত রাতে লোকজন থাকবে কিনা, কিন্তু আমার ভয়টা কেটে গেছে। লোকজন একজন উঠছে না, বরঞ্চ কিছু লোকজন আসতেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করতে বলেছেন। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার কাজের বর্ণনা কেবল শুরু হয়েছে, আরো আছে কয়টা? 3টা। চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার জিহাদ। 1 নাম্বার কি? জিহাদ। নামাজে যেতে মন চায় না, নামাজে যাচ্ছি, এটা কি? বলেন 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 বলেন। ওযু করা খুব কষ্ট, কিন্তু এরপরে ওযু করছি কেন? জিহাদ। এটা কি? জিহাদ, মুজাহাদা, চেষ্টা। পড়তে মন চায় না, এরপরও পড়ি, এটার নাম কি? জিহাদ। মন চায় একটু নোংরামি করি, ইয়াং যৌবন কাল চলছে, চোখের সামনে দিয়ে মেয়েরা ঘোরাফেরা করে, সামনে আসতে চায়, এরপরও আমি ওর প্রেমে সাড়া দেই না, এটার নাম কি? আরো যারা, এটার নাম কি? নারী ফিতনা এখন আছে না নাই? কম না বেশি? কম না বেশি? সবচেয়ে বেশি হলো আজকে নারী ফিতনা। মা বোন আজকে মাহফিলে মনে আসছে অনেকে, মাদের নিয়ে আমি কিছু কথা বলবো। হয়তো বলবেন বোনেরা যে আপনি আবার আমাদের ফিতনা কি দেখলেন, আমরা কি সব খারাপ হয়ে গেলাম নাকি? হয়তো এরকম বলতেছেন। না, সবচেয়ে বেশি দাম তো মাদেরই, ইসলাম তো বলেই দিয়েছে। কিন্তু আজকে সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছে ঈমান ধ্বংসের ইহুদি খ্রিস্টানরা হলো নারীকে। মোবাইল আপনি পাবেন না। কলিমুদ্দিকে ফোন দিয়েছে, ফোনটা বন্ধ। যখন ফোন বন্ধ পায় তখন বলে দুঃখিত, এই মুহূর্তে
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, পুরুষ কয় না মহিলা কয়? তাহলে এখানে দেখেন ওয়াজ শুরু হয়ে গেছে মহিলা। আচ্ছা, আপনি 10 তলায় থাকেন, লিফটে চড়েছেন, আপনি ভিতরে ঢুকলেন, ঢোকার পর চাপ দিলেন, 10 তলায় নামবে, 10 ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। বড় বড় অফিসে রিসেপশনে বসে থাকে, আপনি ক্লায়েন্ট, ভিতরে ঢুকতেছেন, সামনে যে মহিলা বসা আছে, সেই মহিলাটা বসে কত সুন্দর করে অঙ্গভঙ্গি করে সেজে বসে আছে, সেখানে পুরুষ থাকলে কি অসুবিধা হতো? না। মেয়েকে বসিয়ে রেখেছে কেন? অঙ্গভঙ্গি করে, চুলটা ছেড়ে দিয়ে, চোখের ডিজাইন, ভ্রুর ডিজাইন, কপালে একখান কি টিপ লাগায়া, হাই হিল পরে, 3 পিস পরে, চোখ মুখ সব ফাঁকা রেখে ডেকোরেট করে হয়ে আপনার সামনে দাঁড়ায় আছে। আপনি যখন ঢুকলেন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম প্লিজ, আছে না নাই? আচ্ছা, তাহলে এই যে মেয়েদের দাম কি, সে কি রিসেপশনে বসে থাকবে? সে কি এই কাজের জন্য দুনিয়াতে আসছে? মেয়েরা চাকরানি না রাজরানী? বলেন বলেন। আর পুরুষ? পুরুষ কি? চাকর। আমরা কি করি? চাকরি করি না? আমরা কি করি? চাকরি করি। আমরা চাকর। আমরা কি? চাকর। আমরা কর্ম করতে হয়, আমাদের কাজ করতে হয়। আমরা চাকর, আমরা ব্যবসায়ী, আমরা অনেক কিছু করি, আমাদের কাজ করতে হয়, কাজ করে খেতে হয়। আর মেয়েরা রাজরানী, তাদের কোনো কর্ম করার প্রয়োজন, ও তারা যদি করে এটা অতিরিক্ত, তাদের সম্পূর্ণ জিম্মাদার হলো পুরুষ জাত। ঠিক কিনা? ইসলাম তাদেরকে এত সম্মান, এত মর্যাদা দেওয়ার পরও মেয়েরা কয় না, চাকরানি, আমরা রাজরানী হব না, চাকরানি হব। কি হব? হ্যাঁ করেন, আপনি চাকরি করেন, কিন্তু পর্দার কন্ডিশন আছে না নাই? আসতে বলবেন না, পর্দার দরকার আছে না নাই? আজকে মেয়েরা কি পর্দা করে? অধিকাংশ মেয়েরা কি পর্দা করে? না। এখন পর্দা করে, এখন মাস্ক লাগাচ্ছে। মাস্ক লাগায় না? এতদিন নেকাব লাগালে দমে নাকি মরে যায়। বলেছে ইসলাম নারীকে প্যাকেট কইরা এত জোর করে চেপে দিছে, সব ঢাকো। আমরা কি নাক মুখ বন্ধ করে কি মরে যাবো নাকি? এখন কই? এখন কোথায়? এখন তো মাস্ক ঠিকই লাগাচ্ছ। নো মাস্ক, নো সার্ভিস। ভালো, মাস্ক লাগাবে না, কোনো সার্ভিস দেওয়া হবে না, ভালো কথা। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। যদি বলা হতো তার সাথে আরেকটা স্লোগান, সংখ্যাগরিষ্ঠ 90% অধ্যুষিত বাংলার জনপদে এক একজন নেতৃত্বে যারা দিয়েছেন এই দেশ স্বাধীনতার 50 বছরে, একজন নেতা যদি দাঁড়িয়ে বলতেন নো সালাত, নো সার্ভিস, বাংলার জমিন হয়ে যেত জান্নাতের টুকরা। কিন্তু এই কথা বলবে কে? কেউ বলবে না। কারণ বলবে না তো, কেন বলবে না? নিজেরই নামাজ নাই। ঠিক কিনা? বড় বড় বোতল নিয়ে বসে থাকে। কথা বলবো আজকে, বলে যাব, যার গায়ে লাগে লাগুক। ঠিক কিনা? হ্যাঁ, হক কথা বলে যেতে হবে। তো মরবো তো একদিন, তুমিও মরবা, আমিও মরবো। তুমি যদি বাঁচতাম, আমি যদি বাঁচতাম না, এরকম হতো, তাহলে না হয় একটা সিস্টেম করতাম, তুইও মরবি আমিও মরবো, খামাখা হক থেকে দূরে থাকার দরকারটা কি? ঠিক কিনা? কই যায়? হ্যাঁ, আসবেন আবার? আসবে ইনশাআল্লাহ। নিম্নচাপ কি হলো? যে আমরা কি অবস্থায় আছি? এই কি হয়েছে, কি খবর বলেন? যায় কেন? আনাকুম জানাকুম কেন? হ্যাঁ, বিদ্যুৎ অফ করে জেনারেটর চলছে। মাঝে মাঝে এরকম হুমকি দিলে তো সব ভয় পাবে। সম্মানিত ভাইয়েরা, অনেক প্রত্যন্ত অঞ্চল তো গ্রামের ভিতরে, তারা এত বড় মাহফিলের আয়োজন করতে গিয়ে একটু হচ্ছে, কিন্তু এটা হওয়া যাবে না। সবসময় এটাকে খুব খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ম্যানেজমেন্টে যারা আছেন খেয়াল করেন। সম্মানিত ভাইয়েরা, একজন চলে গেছে, আবার 2 জন অ্যাড হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যে নিম্নচাপ আসতেই পারে, কারণ এখন তো শীতকাল, যাওয়ার রাস্তা একটাই। গরমকাল হলে পরে না হয় ঘাম ঘুম হয়, শীতকাল তো খুব কঠিন একটা বিষয়। বসে আছেন, কষ্ট নিয়ে বসে আছেন, একটু কষ্ট করে মনে হয় বসে আছেন। তো যদি অসুবিধা হয়, একটু নখটা একটু উঁচু করবেন, বলবেন, ব্যাস চলে গেলেন আস্তে করে, কোনো সমস্যা নেই। তবে দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু কম না।
এই জাতি বিড়ি খাওয়া লোক কম না বেশি? কম না বেশি? বেশি। এই যে চেয়ারম্যান পদপ্রার্থী যারা, ইলেকশন আসলেই আগেই জনগণ বলবে, শোনো ভোট তো চাইতে আসছো, কয় প্যাকেট নিয়ে আসছো? কি আছে না নাই? আছে না নাই? আপনি ভালো করবেন কেমন? আপনি নিজেই তো ভালো না। কয় প্যাকেট আনছো আগে খাই, মাথা ঠিক করি, এরপরে ভোট দেবো কিনা চিন্তা করি। আছে না নাই? কি টান মারে কিছু কিছু চাচা আছে 70 বছর বয়স, কি সুখ টান মারে। সে টান দেখে আর আকাশের দিকে তাকায়, মনে 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 হয় যে ওদের সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে গেছে। আছে না নাই? চাচা টান মেরে লাঞ্চটা নষ্ট করে ফেললেন। লাঞ্চটা সুস্থ সবল দিয়েছিলেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? কষ্ট হচ্ছে আপনাদের? বিড়ি খাওয়া যাবে না। পান মানে আমার দেশের মানুষ তো পানে আছে না হয় টানে আছে, আছেই, বুঝলেন? পান খান আপনি, পান খান। পান একটা গাছ, একটা পাতা, একটা রস, কাঁচা পান আপনি খান। ওই রসটা আপনার স্টমাকের জন্য কেউ কেউ বলেছেন একটু উপকার করে, ভালো, খান, সমস্যা নেই। কিন্তু পান কিছু কিছু লোক আছে এত খাওয়া খায়, ডান গালে বাম গালে, 24 ঘন্টা বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? এত পান খায়, এবং সেই পান তো খাই ঘুমের মাঝেও ঝিলিক মারতেছে। আছে না নাই? কেন এটা করা যাবে না? আচ্ছা পান খান, সমস্যা নাই। সমস্যা কি জানো? দেখ যান, কি সমস্যা? ও দেখা যাচ্ছে না, এই পিছনে আসো, আসো পিছনে। আমি জনগণের পক্ষে। হ্যাঁ হ্যাঁ, এদিক পিছনে দেখা যায়, এদিকে সরাই দেবো। বাঁশ 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 সরাবো? আচ্ছা বাঁশ থাক, সমস্যা নাই, আমার দিকে তাকান। আচ্ছা পান আপনি খান, কিন্তু পানের সাথে আরো কিছু খাই। হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, আছে না নাই? হাকিমপুরি পাইছেন কই? এটা কোন হাদিসে আছে? হ্যাঁ, হাকিমপুরের ভিতরে যে গাছ, বীরের মধ্যে একই গাছ, কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে। আছে না নাই? এগুলো করা যাবে না। সকল প্রকার নেশাকে হারাম করেছেন কে? বিড়ি খাওয়া কি কোন হারাম? দেখছেন কি ফতুয়া মারতেছে। আমার দেশের বিড়ির ফতুয়া হলো 4 বিভাগে 4টা। ঢাকাতে মাকরু, বুঝলেন? সিলেটে হলো মুবাহ, খেলেও হয় না খেলেও হয়। আর রংপুরে হলো ওয়াজিব, আর চট্টগ্রাম হলো ফরজ। চট্টগ্রাম কি ফরজ। আসলে কি বিড়ি খাওয়া যাবে বলেন তো? যাবে না। মুসলমান কেন দুর্গন্ধ নিয়ে থাকবে? আমরা খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। মোটামুটি আপনার বিড়ির বাজেট আর লাগবে না, ওয়াজ আজকে দিয়ে দিচ্ছেন। আচ্ছা সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা সবাই থাকেন, একটু কথা বলি। 4টা কাজ আমরা জিহাদ করব কার পথে? নামাজ না পড়া? নামাজই তো বড় জিহাদ। নামাজ যার আছে তার সব কিছু আছে, নামাজ যার নাই তার কোনো কিছুই নাই। আমার নবীজি নামাজের খুব তাকিদ দিতেন। জিহাদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরে মুজাহিদদেরকে পাঠাবেন। মদিনার রাসূল, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। রাসূল বললেন, শোনো, বদরে অংশগ্রহণ করেছি, উহুদে অংশগ্রহণ করেছি, খন্দকেও গিয়েছি, মুতার প্রান্তরে আমি যেতে পারছি না, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে, আমি মদিনায় থেকে যাব। কারা কারা যাবে? সবাই নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীজি 3000 সৈন্যকে সামনে রেখে, সাহাবীকে সামনে রেখে একে একে ডাক দিচ্ছেন, ও যায়েদ আমার দিকে আসো, আমার পালক পুত্র যায়েদ এদিকে আসো। সামনে দাঁড়ালেন। এরপরে বলছেন, আমার চাচুতো ভাই জাফর আমার সামনে চলে আসো। নবীর পাশে দাঁড়ালেন। আব্দুল্লাহ বিন রাওহা তুমি এদিকে আসো, তিনিও দাঁড়ালেন। এই 3 জনকে দাঁড় করে দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার যায়েদ, আমি আমার পালক পুত্র যায়েদকে আমি মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানালাম। সে যদি শহীদ হয়ে যায়, 2য় সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচুতো ভাই জাফর। সেও যদি শহীদ হয়ে যায়, 3য় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জনে যদি শহীদ হয়ে যায়,
তোমাদের ভিতরে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবে। আমার রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনজন সেনাপতির মুখ থেকে হাসির চেহারা ফুটে উঠতেছে, মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, মুখটা উজ্জ্বল হয়ে গেছে। মুনাফিকরা পিছন দিক থেকে সেই তিনজনকে টার্গেট করে বলছে, শোনো, বিশ্বনবীর মুখ থেকে বের হয়েছে তোমরা যদি শহীদ হয়ে যাও, মানে যুদ্ধের সেনাপতি একজনের বেশি দুইজন, তিনজন, চারজন হয় না। যেহেতু রাসূল তিনজনের নাম ঘোষণা করেছেন, তোমরা তিনজনের কেউ কিন্তু বাঁচবা না, যুদ্ধে যাইও না। এই তিনজন সেনাপতির সঙ্গে সঙ্গে বলে ফেলেন, মুনাফিকের দলেরা, তোমরা আমাদেরকে যতই শেখানোর চেষ্টা করো না কেন, যতই বোঝানোর চেষ্টা করো না কারণ আমার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের গন্ধ ঢুকায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই যুগে মুনাফিক ছিল কি ছিল না? আজকের সমাজে তো মুনাফিক নাই, আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকের সবচেয়ে সহজ একটা পরিচয় হলো এই জায়গায় বলবে এক কথা, ওই জায়গায় গিয়ে বলবে আরেক কথা। এরকম লোক তো আমার দেশে নাই। যখন কথা সারতে না পারে তখন ইংলিশ মারে, এরকম লোক আছে না নাই? অশ্রাব্য ভাষায় কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এই সমস্ত সিমটম হলো মুনাফিকের সিমটম। কিসের সিমটম? মুনাফিকের সিমটম নিয়ে আসা যাবে না। মুমিন কথা বলবে দুই জবানে না এক জবানে? এক জবানে। এই তিনজন সেনাপতি বলে ফেললেন, মুনাফিকের দলেরা, আমাদেরকে তোমরা জিহাদের প্রান্তর থেকে দূরে রাখতে পারবে না। আমরা ঝাঁপিয়ে পড়ছি জিহাদের প্রান্তরে। রাসূল আস্তে করে যায়েদকে ডাক দিয়ে বলছেন, যায়েদ, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাবো আর কোথায়? আপনি আমার বাবা, আয়েশা আমার মা, যাওয়ার কোনো জায়গা নেই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। এখান থেকে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছি। তৎকালীন গোটা দুনিয়া রোমান সৈন্য, রোমানদের বিরুদ্ধে, রোমকদের বিরুদ্ধে সবচেয়ে চ্যালেঞ্জের একটা যুদ্ধ। যায়েদ বিন হারিস প্রস্তুতি নিয়ে নিলেন। আব্দুল্লাহ, এরপরে হলো জাফর বিন আবু তালেব, নবীজির চাচাতো ভাই। রাসূল বললেন, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। কয়েকদিন আগেই তুমি আবিসিনিয়া থেকে হিজরত করে এসেছো, পরিবারকে সময় দিতে পারো নাই, যাও। বাড়িতে ঢুকলেন, দরজায় ঢুকে ভিতরে ঢুকে সালাম বিনিময় করলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন। সন্তান দুটা দুই উরুতে রেখে, দুইটা ছেলে সন্তানকে রেখে স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, স্ত্রী দিকে আসো। আস্তে করে বসায়া দিলেন। বসায়া দিয়ে বলছেন, স্ত্রী শোনো, আমি তোমার সামনে যে বসে আছি, এই দেখাই হবে আমার জীবনের শেষ দেখা। তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখব। আমি নিশ্চিত আমি মুতার যুদ্ধে চলে যাচ্ছি, আমি মনে হয় শহীদ হয়ে যাব। আমার জন্য তুমি দোয়া করো। স্ত্রী চোখে পানি টলমল করে। স্ত্রী কেঁদে কেঁদে বলছেন, আমার স্বামী গো, এই দোয়াটা আমি এখন করব না, কারণ সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই সন্তানগুলো বাপ ডাকতে পারবে না। আপনি যুদ্ধে যান, যুদ্ধে যেতে বাধা দেব না, তবে আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আনুন। কি অনুভূতি দেখেন, কি তামান্না, কি জিহাদের স্পিরিট তাদের মধ্যে ছিল। ইসলাম তেমনি এমনি আসে নাই। আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি বলে আমরা সহজেই উপলব্ধি করতে পারি না। আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালেব সঙ্গে সঙ্গে স্ত্রীর বাম হাতটা চেপে ধরে টেনে কাছে টেনে আনলেন। তরবারি বের করলেন, তরবারির উল্টো দিক দিয়া স্ত্রীর হাতে আঘাত করলেন। আঘাত করে বলছেন, স্ত্রী, আমি তোমাকে তরবারি দিয়ে আঘাত করেছি, তোমার হাত কাটছে নাকি? না, কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিক দিয়ে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে জাফর বলছেন, তরবারির উল্টা দিকে আঘাত করার কারণে যেমন তোমার হাতটা কাটলো না, আজকে তুমি আমার জন্য যত দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যেতেছি। তবে আরেকটা কথা, সত্য কথা বলে ফেলে, আমার স্ত্রী, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। এই কথা বললেন। স্ত্রীকে সামনে রেখে, সন্তানকে সামনে রেখে ওই যে ঘর থেকে বের হলেন, দরজা দিয়ে বের হলেন। পিছন থেকে সন্তান দুইটা ছটফট করছে আর বারবার আব্বা আব্বা বলে ডাকে। একটা বারের জন্য তিনি পিছনে ফিরে তাকান নাই। যেরকম সুবহানাল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালিব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, গায়ে বিয়ের সুগন্ধি, তার গায়ে নতুন পোশাক। রাসূল বলেছেন জিহাদের প্রান্তরে যেতে হবে সন্ধ্যাবেলায়। দুপুরে তার বিয়ে হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ বিন রাওহা নবীজির মুখোমুখি হলেন।
রাসূল বলছেন আব্দুল্লাহ বিন রাওহা যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যখন বলা হলো হুজুর আমি যাব না, না তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলেন, কিন্তু তিনি দরজায় কাছাকাছি গেলেন, কিন্তু দরজাতে ভিতরেই ঢুকলেন না, কারণ ভিতরে নতুন মেহমান, নতুন স্ত্রী, ভিতরে ঢুকলে দেরি হয়ে যাবে। দরজার পিছন দিক থেকে বাইরের দিক থেকে শিকলটা লাগায়া দিলেন। লাগায়া দিয়ে বলছেন স্ত্রী বাইরের দিকে শিকলটা লাগায়া দিয়েছি, খোলার কোনো কায়দা নাই, আমিও ভিতরে যাব না, তুমিও বাইরে বের হতে পারবে না, কারণ সময় ক্ষেপণ হয়ে যাবে, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে। আমি তোমার কাছ থেকে আজকে একদিন নয় দুদিন নয় চিরদিনের জন্য বিদায় নিয়ে এসেছি, আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই, আর তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন স্বামী গো আল্লাহর কসম করে বলি আমি আপনার কাছে প্রেম নিবেদন করব না, সময়ও ক্ষেপণ করব না, শুধু একটাবার আপনি আমার চোখের সামনে পড়বেন, আমি আপনাকে ভালো করে দেখি না, একটু দেখে নেব একটাবারের জন্য, অন্তত কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এই কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বাহির থেকে বলছেন স্ত্রী এমন সহি নিয়ত যদি তোমার থেকে থাকে, আমার পরে যদি তোমার জীবনে আর কোনো স্বামী অর্জন না হয়, স্বামী গ্রহণ না হয়, এই হালত নিয়ে দুনিয়া থেকে যদি বিদায় হতে পারো, হাসরের ময়দানে তোমার আমার মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। এই কথা বলে তিনি বাহির থেকে বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যায়েদ শহীদ হয়ে গেলেন, জাফর শহীদ হলেন, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা যখন শহীদ হলেন, কাফেররা তার ডান হাতে মেরে দিল, কালিমার ঝান্ডা হাতে বাম হাতে নিলেন, বাম হাত কেটে ফেলে দিল, দুই বাসু দিয়া মুখের মধ্যে কালিমার ঝান্ডা উঠায় নিলেন, মস্তক কেটে ফেলে দিল। আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু দূর থেকে মুসলমানরা দেখতেছে কে যেন কালিমার ঝান্ডা ধরে আসে, আকাশমুখী কালিমার ঝান্ডা পথ পথ করে ওড়ে। সেই সময় চতুর্থ খলিফা খালিদ বিন ওয়ালিদ দূর থেকে তিনি দৌড় মেরে চলে গেলেন, গিয়ে দেখেন কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওহা ৩ নম্বর সেনাপতি শেষ চেষ্টা করে কালিমার পতাকা তিনি কামড় মেরে ধরে আছেন, কালিমার পতাকা জমিনে ফেলতে দেন নাই। কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পরে সেই কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, কিন্তু এত শক্ত কামড় মেরে ধরে আছেন, বের হয় না। কানের মধ্যে মুখ ঢোকায় দিয়ে বলছে ভাই আমি হলাম মুতার যুদ্ধের ৪ নম্বর সেনাপতি, মুখটা খুলে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া সেই খালিদ বিন ওয়ালিদ ৩০০০ সৈন্যকে এক জায়গায় করে ১,০০,০০০ রোমান সৈন্যের বিরুদ্ধে গায়ের জোরে না ইমানের জোরে, আসতে বললেন না, গায়ের জোরে না ইমানের জোরে, ইমানের জোরে রোমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। খালিদ বিন ওয়ালিদ একা ৮টা তরবারি ভেঙ্গে চুরমার করে দিয়া মুতার যুদ্ধে বিজয়ী বেশে সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে নবীজির কাছাকাছি চলে গেলেন, মদিনার মসজিদে গিয়ে হাজির হলেন। আমার নবীজি ওই সাহাবীদেরকে দেখে বললেন না যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে, এই সমস্ত প্রশ্ন আগে না করে রাসূল বললেন সাহাবীরা শোনো, সবচেয়ে বড় কাজ যেটা সেটা হলো তোমরা জিহাদ করেছো ঠিক মতো তোমরা নামাজটা পড়েছো কিনা। এটা আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? নামাজ দিয়েছেন কে? সে নামাজ কি 5 ওয়াক্ত ছিল না 50 ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। আগে কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত বাজেট হয়েছিল। নবীজি নামাজটা নিয়ে আসছেন কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? পৃথিবীর কেউ কি মেরাজ করতে পেরেছে নাকি? মাত্র কয়েকটা ওই চাঁদের দেশে গেছে, বিশেষ কিছু আবিষ্কার করেছে মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, আছে না বড় বড় বিজ্ঞানী। মাত্র আকাশ জমিনের কিছু তথ্য দেওয়ার কারণে আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবীজি এই 7টা আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সেই রাসূল আরো কত বড় মহাবিজ্ঞানী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সে আরশ আজিম থেকে আল্লাহর সঙ্গে দিদার করে মিরাজ করে যখন ফিরে আসেন, সেই সময় আল্লাহ বলছেন আমার হাবিব আপনার উম্মতের জন্য আমার সঙ্গে দিদার করার জন্য আপনি আমার সঙ্গে দিদার করতে এসেছেন, আর আপনার উম্মত আমার সঙ্গে দিদার করার জন্য আমি স্পেশাল একটা ইবাদত দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের কাছে কালিমার দাওয়াত দিতে যান।
প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান পার হলেন, তৃতীয় আসমান পার হলেন, চতুর্থ আসমান যখন আসলেন সেই সময় একজন পয়গম্বর রাসূলকে আটকায় দিয়েছে। কোন পয়গম্বর বলেন তো? দেখছেন কত সুন্দর করে বলে ফেলতেছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে অবস্থা সবাই পারেনি, তাহলে দোয়া করে দিই। শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আটকা দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, আল্লাহর হাবিব, আমি তো বনি ইসরাঈলদের নবী ছিলাম, তো আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করলো, কি হলো, কি করলেন, কি নিয়ে আসলেন, কি দিলেন, একটু খবর দেন। রাসূল বললেন, ভাই মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। কি 50 ওয়াক্ত নামাজ? অসম্ভব ব্যাপার। পড়বে না আপনার উম্মতরা, পড়বে না। রাসূল বলেন, পড়বে না আমার উম্মত, আপনারে বললো কে? আপনি নবী বড় হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আমার কিছু আছে। আল্লাহু আকবার বলবেন না? আমি তো উম্মত চড়ায় আসছি, আমার তো অভিজ্ঞতা কিছু আছে। আপনি আল্লাহর কাছে যান, নামাজকে কমাতেই হবে। সহিহ হাদিস। তিনি আপিল করে ফেললেন, নামাজ কমাতেই হবে। রাসূল বলেন, আমি যেতে পারবো না। আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আমার নামটা নিবেন, কিচ্ছু হবে না, যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন নবী আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন, সরাসরি অডিও কল। তিনি কে? তিনি কে? মুসা কালিমুল্লাহ। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলেছেন। কেন কথা বলবেন না ডাইরেক্ট? কারণ মুসা তো খুব রাগী মানুষ। ফেরেশতা যে পাঠাবেন আল্লাহ, যদি থাপ্পড় খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার একটা অভ্যাস ছিল, রাগ উঠলে কি মারতেন? একেবারে হাত চলতো আগে। এরকম কিছু লোক কিন্তু এখনো ডান পিঠে কিছু আছে না, হাত চলে আগে। তো ওনার হাতটা আগে চলতো, চট করে তিনি খেপে যেতেন, ইনস্ট্যান্ট খেপে যেতেন। আবার যারা খুব দ্রুত খেপে তারা কিন্তু খুব নরম মেজাজের হয়, আলহামদুলিল্লাহ। তাদের মনটা খুব নরম হয়, তারা কেঁদে ফেলে খুব দ্রুত। আর কিছু কিছু লোক আছে, রাগেও না, হাসেও না, কান্দেও না, ওরে ফেরেশতাও চেনে না। এরকম কিছু লোক আছে না? আমরা হাস্যোজ্জ্বল নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মেজাজি লোক হলেও কিন্তু দিলটা খুব নরম ছিল, খুবই নরম ছিল, খুব নরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন আমার রাসূল যাবেন না, চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো চলে গেছিলাম, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে মুসা আটকায় দিয়েছে। কাচ্চা লোকের নাম দিয়েছেন, যে লোকের নাম নিলে, যে লোকের নাম শুনলে আমারও অসুবিধা হয়। ও আমারও প্রশ্ন করে মাঝে মাঝে। দুনিয়াতে কত প্রশ্ন করেছে আমাকে, অনেক প্রশ্ন করেছে। একদিন আমাকে তিনি তো মাঝে মাঝে যা মনে হতো তাই প্রশ্ন করতেন। একদিন বলতেছেন, আল্লাহ একটা প্রশ্ন করে। কি প্রশ্ন? আল্লাহ তোমার তো ঘুম ধরে নাকি? আমার তো ঘুম ধরে। আমার না ঘুম দিলে তো কাম সারা, তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, তুমি নবী হয়ে আমাকে এই প্রশ্ন করো, আমি ঘুমাই কি ঘুমাই তুমি কি বোঝো না? আল্লাহ বুঝি, এরপরও বলি তোমাকে দারুণ ভালোবাসি। আমার না ঘুম পারলে চোখ জ্বলে, গা জ্বলে, মাথা ঠিক থাকে না, তোমার কি কিচ্ছু হয় না? আল্লাহ বলতে, তুমি এখনো প্রশ্ন করতেইছো? আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাকে একটু বোঝানো দরকার। আয়াতুল কুরসির তাফসীর এটা এসেছে। হাতে গ্লাস দিলেন, গ্লাস দিয়ে বলেন, মুসা তুমি এই গ্লাসটা কিছুক্ষণ ধরে থাকো। গ্লাসটা হাতে নিয়ে মনটা মরা। আল্লাহ বলেন, মুসা তোমার মনটা মরা কেন, তোমার মন খারাপ কেন? আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, আমাকে রাসূল বানিয়েছো, আমাকে তাওরাত কিতাব দিয়েছো, গ্লাস ধরার দায়িত্ব কোনো দায়িত্ব হলো? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, ধরো আগে। ধরেছেন গ্লাস, আল্লাহ পাক দিয়েছেন ঘুম। তার মধ্যে ঘুম যখন চলে আসছে, হাতের গ্লাস কি থাকবে? গ্লাস গেছে পড়ে, বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বললেন, মুসা গ্লাস পড়লো কেন? আল্লাহ দোষ তো আমার না। দোষ তোমার কেন? তুমি দিলে গ্লাস ধরার দায়িত্ব, ঘুমটা দেওয়ার কি দরকার ছিল তোমার? কম জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মজা করতেন আল্লাহ তাআলার সাথে, মজা করে কথা বলতেন। একদিন বললেন, আল্লাহ শোনো,